নমস্কার, আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগতম। এই যে আমি এখন বেরিয়ে পড়েছি সবাইকে আসছি বলে। আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে। এই যে দেখে বুঝতেই পারছো কালকে জন্মাষ্টমী গেছে, তাই ওদের বাড়িতে চলে এসেছি প্রসাদ খেতে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালক্ষীর। এটা অনেক দিন পর দেখলাম, তাই মৈত্রীকে বললাম আজকে কিন্তু অনেক দিন পর তালক্ষীর দেখলাম আর তালক্ষীর খাবো। বাড়িতে করা হয় না খুব একটা, তাল বড়াটাই বেশি ভালোবাসি বলে তাল বড়াটাই খাই। আর ওই দিকে দেখো, ওই যে নাড়ুর চুরি করে নিয়ে খাচ্ছে। আমাদের কাউকে বলতেই হয় না কোথায় কী আছে না আছে, আমরা নিয়ে ওখান থেকে খেতে শুরু করে দিই। এই যে শুভ এসে বলছে যে আমি যেই খেতে শুরু করে দিই তুই তখনই ভিডিও করবি। আমি ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। এই নিয়ে আমরা ইয়ার্কি করছিলাম। আমরা আবার কেউ কেউ বলছিলাম কাকিমা তোমরা এই কোটোটা দিয়ে দেবে আমাদেরকে, আমরা ভাগ করে নিয়ে নেব। এই যে প্রসাদ কিন্তু সামনে মোটামুটি রাখা রয়েছে। এবার এইগুলো নিয়ে আমরা এখন একটা জায়গায় বসে মজা করে খাবো। আর এখানে গল্প হচ্ছে কবে আমরা কোথায় গেছি, কি করেছি, স্কুলে আমরা কেমন করতাম। এই সবাই কিন্তু আমাদের স্কুলের বন্ধু। আমরা স্কুলে একসাথে পড়তাম 11-12টা। অনেকের স্ট্রিম কিন্তু আলাদা, তবুও আমরা একসাথে খুব চুটিয়ে মজা করতাম। তাই গল্প করছি কবে কি করেছি, স্কুলে কোন স্যার ম্যাডাম কেমন ছিল, এইসব নিয়েও আমাদের কিন্তু সেদিন খুব গল্প চলছে। আর গল্প চলছে মাঝখানে না, করোনার পর সবে আমরা স্কুল হয়তো পাশ করেছি 1 বছর হবে, তখন আমরা একদিন না বলে নৈহাটি গেছিলাম। তারই গল্প চলছিল, চলো একটু শুনি। মা আছে বাড়িতে, ফোন করবে তো আমাকে। আমি বেশি লাগে না, চ হয়ে যাবে। এই 20 মিনিট ঠিক আছে, অসুবিধা হতে 20 মিনিট দিয়ে এগোচ্ছে হঠাৎ দেখি যে এই ঢুকলো নৈহাটিতে, আমার ফোনে মেসেজ এলো ওয়েলকাম টু জিও কলকাতা। আর তারপরে তখন তো করোনার সময় বল। হ্যাঁ ফেরার সময় কি হয়েছে, ওরা আসছে না, আটকে গেছে না, কিছু একটা হয়েছে। মৌ আর আমি এক্সপিডিতে, ঠিক আছে না আমি তো না ফেরার সময় ফেরার সময় তো এইখান থেকে এইটুকু আমি একটু একসাথে ছিলাম। না মনে কর সেই ওই যে তোর কি বলে নৈহাটির ওই যে ব্রিজটা পাগল না ব্রিজের পার করে আমরা ভাবরা চৌঙ্গা না গোবরডাঙ্গা নার্সিং পর্যন্ত ও আমার গাড়িতে উঠে যেত। হ্যাঁ ওদের সিটি নার্সিং পর্যন্ত আমার গাড়িতে উঠে যেত। অশোকনগরে আমার গাড়ি হেলমেট হ্যাঁ অশোকনগরে ওরাও দাঁড়িয়েছিলি, আমরাও দাঁড়িয়েছিলাম, যাই হোক মাঝখানে আমার হেডলাইট ভাঙার পরে আমি বলছি শোন আগে শোন আমার কথাটা কি বলছি, নৈহাটিতে তুলাই রোডে উঠে পুরোতে ওঠার পরে তুই আলাদা হয়ে গেছিস, আমি আলাদা হয়ে গেছি। হ্যাঁ অনেকটা মত আমরা বিশেষ করে অশোকনগরে আসার পর থেকে আমরা এক রাস্তাতে ঢুকলাম। এই যে আমরা কিন্তু এখানে বসে পড়েছি সব প্রসাদ খেতে। এই যে এক থালায় সাজিয়ে নিয়ে তারপরে আমরা সবাই মিলে এখান থেকে শেয়ার করে খাচ্ছি, কারণ সবাই সবটা খাবে না, কেউ এটা খাবে কেউ ওটা খাবে না। তারপরে এই দেখো গোল হয়ে মিটিংয়ের মতো আমরা বসে গেছি, আর কারোর হাতে ফোন নেই। আমি ফোন থেকে কী যেন একটা সবাইকে দেখাচ্ছিলাম আর কী যেন বোঝাচ্ছিলাম, তা মনে নেই কী বলছিলাম। আর এদিকে দেখো গল্প চলছে আমাদের, মানে খুব কী টপিক নিয়ে গল্প চলে তা আমরা কেউ পরে বলতে পারবো না যে কী টপিক নিয়ে আমরা গল্প করছিলাম। তবে স্কুলের গল্পটাই বেশি হচ্ছিল, যে স্কুলে আমরা কী করেছিলাম। এই দেখ খাওয়া দাওয়ার পর সবাই বললো চল একটু ট্রেডমিলে একটু হেঁটে আসি। আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল ট্রেডমিলটা কেমন সেটা দেখা, দেখতে ওদের ট্রেডমিলটার ফাংশানটা কী, তাই দেখতে সবাই এসছে। তা এসে একটু ঢং না করলে কি হয়। এই দেখো আবার কিন্তু ওরা এই যে ট্রেডমিলের উপর উঠে একটুখানি হাঁটার প্র্যাকটিসও করছে, যে দেখি কত দূর যেতে পারি আর কতটা স্পিড দিতে পারি, এই দেখছিল ওরা। এই যে হয়ে গেল আমাদের। তারপর আমরা চলে আসলাম বাড়ির পাশে একটা পুজো ছিল, সেই পুজোর প্রসাদ নিতে। এই যে দেখো ওখানে পুজো হয়েছে, তাই প্রসাদ নিয়ে, কারণ এখন তো আর খেতে পারবো না, নিয়ে এবার চলে যাব বাড়িতে। সবাই ভালো থাকবে, টাটা। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে বা নতুন কোনো একটি ব্লগে।